Assalamu alaikum. Hello viewers. Today I shall discuss about a most important questions from Karma written by Khushwant Singh. Source the collected short stories of Khushwant Singh. অর্থাৎ এই যে কর্মা পোস্টটা আছে বা গল্পটি আছে এটি নেওয়া হয়েছে দ্য কালেক্টেড শর্ট স্টোরিজ অফ খুশওয়ান্ত সিং অর্থাৎ খুশওয়ান্ত সিংয়ের দ্য কালেক্টেড শর্ট স্টোরি থেকে। যাই হোক, আমরা চলে যাব সরাসরি কোশ্চেনে যে আজকের মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেনটা কী। দ্য কোশ্চেন ইজ দ্যাট হোয়াট রিজন ওয়াজ cited by Lakshmi for not traveling in the same compartment with his husband. তাহলে আরেকবার কোশ্চেনটা আমরা রিপিট করব। হোয়াট রিজন ওয়াজ সাইটেড বাই লক্ষ্মী ফর নট ট্রাভেলিং ইন দ্য সেম কম্পার্টমেন্ট উইথ হিজ হাজব্যান্ড। অর্থাৎ এখানে বলছে যে লক্ষ্মী তার স্বামীর সঙ্গে একই কম্পার্টমেন্টে কেন ট্রাভেল করতো না। এই যে ট্রাভেল করতো না তার কারণটা এখানে সাইটেড করতে হবে, অর্থাৎ এখানে বর্ণনা করতে হবে। তাহলে কোশ্চেনটা কি না, কোশ্চেনটা হচ্ছে যে লক্ষ্মী কেন তার স্বামীর সঙ্গে একই কম্পার্টমেন্টে ট্রাভেল করতো না। তাহলে আমরা এবার যাব কোথায় না, উত্তরের দিকে। সো গাইজ, লেটস গেট রেডি ফর দ্য অ্যান্সার্স। Lakshmi's reason was not traveling in the same compartment with her husband was that she was a native woman who did not understand English and did not know their ways. অর্থাৎ তার স্বামীর সঙ্গে একই কম্পার্টমেন্টে লক্ষ্মী যাতায়াত না করার কারণটা হচ্ছে যে সে ছিল একজন গ্রামের মেয়ে, অর্থাৎ গেঁয়ো প্রকৃতির, ঠিক আছে, গেঁয়ো মহিলা, যে ইংলিশ বুঝতো না, এমনকি তাদের যে ইংরেজি ভাবধারা বা ইংরেজি যে কীরকম কালচার সেই কালচারটা ভালোভাবে বুঝতো না। অ্যাজ এ রেজাল্ট, ফলস্বরূপ বা পরিণামে সি উড বি অ্যান এম্বারেসমেন্ট ফর হার হাজব্যান্ড। তাই সে কী হতো না, স্বামীর প্রতি একটা তার উদাসীন ভাব থাকতো। হু ওয়াজ এ ভিজিয়ার অ্যান্ড ব্যারিস্টার, যে ছিল একজন উজির এবং ব্যারিস্টার। হু মেট ইংলিশম্যান অ্যান্ড অফিসার্স ইন দ্য ট্রেন, যে ইংলিশম্যানদের সঙ্গে এবং বিভিন্ন অফিসারের সঙ্গে ট্রেনে কী করতো না, সাক্ষাৎ করতো বা দেখা করতো। বাট দ্য রিয়েল রিজন ওয়াজ স্যার মোহনস অ্যাটিটিউড। কিন্তু তার মেন যে কারণ সেটা ছিল তার অ্যাটিটিউডটা ছিল অন্য প্রকৃতির। আমরা গল্পটা পড়েই জানি তার অ্যাটিটিউড কীরকম, খুবই ভালোভাবে অবগত। হি ডিড নট ওয়ান্ট টু ট্রাভেল উইথ হিজ ওয়াইফ, সে তার স্ত্রীর সঙ্গে যাত্রা করতে বা ট্রাভেল করতে চাইতো না। অ্যান্ড হি ফেল্ট অ্যাসেমড অফ হার, এবং সে তার জন্য নিজেকে লজ্জিত বোধ করত। দ্য হাজব্যান্ড অ্যান্ড দ্য ওয়াইফ ডিড নট হ্যাভ এনি লাভ লেফট বিটুইন দ্যাম। তাহলে তার হাজব্যান্ড এবং ওয়াইফ অর্থাৎ স্বামী স্ত্রীর মধ্যে কোনো ভালোবাসা অবশিষ্ট ছিল না, অর্থাৎ তাদের মধ্যে কোনো ভালোবাসাই ছিল না, তার নামে মাত্র স্বামী স্ত্রী ছিল, এটাই বলতে চাইছি। লক্ষ্মী ওয়াজ হেল্পলেস, লক্ষ্মী ছিল অসহায়। অ্যান্ড স্যার মোহন কনসিডার্ড হার এ লায়াবিলিটি হোয়াইল ট্রাভেলিং, এবং স্যার মোহন কী করতো না, তাকে যখন ট্রাভেলিং করতো তখন তাকে দায় বলে মনে করতো, ঠিক আছে, তাকে দায় বলে মনে করতো ট্রাভেলিং করার সময় বা কোনো যাত্রা করার সময়। লক্ষ্মী হ্যাড নাথিং টু ডু বাট টু অ্যাকসেপ্ট হার ফেট, অর্থাৎ লক্ষ্মী তার অদৃষ্ট বা ভাগ্যকে মেনে নেওয়া ছাড়া অন্য কোনো উপায় ছিল না বা কিছু করার ছিল না, তাই সে ভাগ্যকেই মেনে নিয়েছিল যে তার এরকমই ভাগ্য। ঠিক আছে গাইজ, তাহলে আজকে আমরা এই যে মোস্ট ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, এই কোশ্চেনের সময় আলোচনা করলাম। এরপরে আরও কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন আছে যেগুলি সম্পর্কে আমরা নেক্সট ভিডিওতে আলোচনা করব। ভিডিওটা আর বেশি বড় করছি না, আমরা পরপর নেক্সট ভিডিওয় পরপর কোশ্চেনগুলো, শুধু কোশ্চেন মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেনগুলি সম্বন্ধে আলোচনা করব। সো থ্যাংক ইউ।